Welcome to Tripura Info News Update. এই অত্যাচারের বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন, ত্রিপুরা আইন ব্যবস্থা, মানবাধিকার কমিশন সবাই যাতে আমার সাহায্য করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যাতে আইন পায়, আমরা পরিবারের থেকে যাতে সবাই আইন পায়। ওকে নির্মমভাবে হত্যা করছে ওর হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির লোক মিল্লা। আমরা পুলিশের থেকে কোনো সহায়তা পাইতেছি না, আমরা নিরুপায় হইয়া আজকে মানবাধিকার কমিশনের কাছে আইছি। আমি ত্রিপুরার বিচার ব্যবস্থার কাছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে, ত্রিপুরার জনগণের কাছে আর ত্রিপুরার সব মানুষের কাছে আমার বোনের বিচার চাই। জনগণ যাতে এমন একটা খুনি যে প্রকাশ্যে ঘুরা বেড়াইতেছে, হেরে কেমনে আশ্রয় দিছে এতদিন পর্যন্ত, সে কেমনে আশ্রয় ফেরিছে। আর মেলাঘর থানার পুলিশ আমরা লোকে খুব খারাপ ব্যবহার করে। আমার বোনের মেয়ের সঙ্গে একটা ওমেন একটা পুলিশের চাকরি করে, তাই না 2 দিন খারাপ ব্যবহার করছে, অনেক দিন করছে, ওসি খারাপ ব্যবহার করছে আমরা লোকে। আমার বোন বলে কথাই কইছে না। আমরা ওই টাইমে কি রেকর্ড রাখার টাইম, আমার বোনেরা 2 দিকে বাইন্দা রাখছে, পায়া বাইন্দা রাখছে। আমি আমার ছোট বোন মিল্লা করছি, ওষুধ লিয়ে দৌড়াদৌড়ি করতেছি, না ওর অক্সিজেন মাস্ক ধরে রাখুম, না স্যালাইনের এটা ধরে রাখুম, না আমরা রেকর্ড করুম। আমরা তোমরা কি দেখছো? কেউ দেখছে না, কথা কইছে না। আমরা কই না, অনেক মানুষ দেখছে। তারা চিনো দেবাশিস সাহা কইছে তাইনের লোক আমার তর্কাতর্কি হয়েছে, তাই না আমরা অনেক দিন ঘুরাইছে। আমরা এই ফরেন্সিক টিম আইব, অক্ষণে আইব, রাত্রে 2টা পর্যন্ত আইব। কতদিন গেছি, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, অনেক মানে হিসাব নাই, বেহিসাব। তারা এফআইআর লো না, এমন এফআইআর লইতাম না, ইংলিশে এফআইআর লইতাম না, আমরার মতো লইতেই নাইলে এফআইআর লইতাম না। জোর করে তারা আমরা, আচ্ছা যাই হোক, তারা এফআইআর কইছে আমরার মতো কইলে এফআইআর লেখা হইব, রাহুম নাইলে রাখতাম না। এরপরে একটা দোকানে গিয়েছিল, তারা এফআইআর লেখছে, কুয়া দিছে। আবার হাস্যা মন হইতাছে যেমন আপনারা সামনে তারা ঘটনাটি দেখছেন। আমরা কইছি এইটা করছে, আরও তো জানানি হয়েছে। আপনারা যেমন সামনে আসছিলেন এমন কইরা কইতেছে, তারা আমরার মতো কইলেই লম নাইলে লইতাম না। এরপরে আমরা এফআইআর একটা দোকান থেকে লেহাইয়া বাংলাতে, এরপরে এটা লেগে আবার টাকাও লইছে। আর আমরা যে নিজে দিছি যে ঘটনাটা হয়েছে, এটা তারা লইতে চাইছে না, এটা লইতাম না। আমি ত্রিপুরার আইন ব্যবস্থার কাছে বিচার চাই, তাই না যাতে আমার বোনের যে এমন মৃত্যুদণ্ড দিছে, এমন মৃত্যু নির্ধারণ করছে ইচ্ছাকৃতভাবে ঠাকুরের বিরুদ্ধে গিয়া তারা আমার বোনের মৃত্যু দিছে, এইটার যাতে বিচার দেয়। বাচ্চা দিয়ে আমার বোনের ছেলেটার সারা রাত্র মারে খুঁজে, মেয়েটা খুঁজে, হেরা খুব মেয়েটাকে এতদিন ধরে হয়ে গেছে, হনা আমার মাইরা লাগব, মেয়েটাকে ছেলেটাকে বাবা এইটা সব কিছুতে খেলতে হঠাৎ দাঁড়ায় যাবো, বাবা এটা করছে, হেরা বলতেই পারতেছে না, আমরা বুলাইতেই পারতেছি না ঘটনাটা। আচ্ছা, ভাসুর তো সবসময় মায়ের দৌড় করতো, তাই কেউ গেছে না হাসপাতালে। হেরা এত আত্মীয় স্বজন, একলা হাসপাতালে কেউ নাই। জিজ্ঞাসা করছি মিনাল কেমন হয়েছে, এইটা জানি না, দেহ গেছে একটা টাকা পয়সা দিছে না। সব টাকা পয়সা আমরা জোগাড় করছি। এরপরে কত টাকা লাগে, একটা লোক নাই হেরার বলে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ আইছে না, একটা জাল আইছে না। এত বড় ঘটনা হয়েছে, ঘরের থেকে তাই জিগাইছি তোর জেঠুমনি বাড়িছে নি, তারা বাড়িছে না। সারা পাড়ার মানুষ একখান হয়ে গেছে, তারা বলে দেখছেই না, তাই ঠাম্মাও গেছে না। আর বাসুর প্রায় সময় মায়ের দূর করতো। বাসুরের নাম হইল মানুষ বর্মন। এরপরে তাই যা যে ঝুমা বর্মন, তাই এইটাও যুক্ত। বোনেরা কইছি বোন তোরে কেটা করছে, তারা সবাই মিললে এটা করছে। এরপরে তাই শাশুড়ি তো আমার বোনের মেয়ের জন্য আমরা জীবিত থেকে ফোন করছি, কইতাছে মাসি মা যদি আইয়া মার আরও বাঁচতে পারতো না। শাশুড়ি বকাবকি করতেছে, তখনও শুনছি বকাবকি করতেছে। আমরা যে গিয়া জীবিত পাইছি আমার বোনের ছেলে আর মেয়েরে, এইটাই আমরা মানে ঠাকুরের কই আর কি। আর এতদিন মানে এতক্ষণ পর্যন্ত যে জীবিত আছিল, আমরা তো ভাবছি তারারও মেয়েরা লইব। তারা এমন নির্মমভাবে আমার বোনের প্রতিনিয়ত মারত। এটার লিগা মেলাঘর থানাতে অনেকবার জানানো হয়েছে। ঘটনা হয়েছে কি, সেটা 2024-এর 20 ডিসেম্বর রাত্রেবেলা হৈমন্তী সিংহ বর্মনকে একজন শিক্ষিকা মেলাঘরের মাস্টার পাড়ার, তো তাইনের রাতে তাইনের মৃতদেহ পাওয়া গেছে। পরবর্তী সময় যখন ঘটনা জানাজানি হয়েছে, এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনের পুড়ে লাইছে। তো এরপরে দিয়ে সেরা হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে, তারা এফআইআর লেগে থানাতে গেছে, মেলাঘর থানাতে। তারা 3-4 দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে। পুলিশের জায়গার ভিতরে কোনোভাবে সহযোগিতা করছে না। পরবর্তী সময়ে যখন জিনিসটা 20-25 দিন হয়ে আছে, জিনিসটা যখন হেডলাইন্স ত্রিপুরার থেকে পাবলিশ হয়েছে ব্যাপারটা, তখন গিয়ে সেরা
এই পুলিশ একটু সাড়া দিছে এবং মৃণালকান্তি বর্মন যে যে মারছে হুমিন্তি সিংহ বর্মনের স্বামী তাই বড় ভাইরে পুলিশ অ্যারেস্ট করছে। অতএব এই জায়গার ভিতরে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না। ঠিক আছে, দফায় দফায় মৃতের পরিবার গেছে, মৃতের পরিবার অনেকবার নিয়ে বয় রেখে দিছে, এফআইআর এমনি না হেমনি লেখতেইব, এফআইআরটা আজকে না কালকে, এফআইআর ভিতরে এটা লেখতে না বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবারে পুলিশ কইছে। কিন্তু অক্ষণ কত থেকেই সেরা যেন একটা অভিযুক্ত এইভাবে ওপেন মার্ডার করে সেটা কেমনে করতেছে। ঠিক আছে, হুমিন্তি সিংহ বর্মন একজন ওয়েল এস্টাবলিশড একজন মানুষ ছিল, এডুকেটেড মানুষ ছিল, ইভেন এমন ওনাদের কোনো টাকা পয়সার কোনো সমস্যা। ঠিক আছে, তাদের ছোট ছোট দুইটা বাচ্চা আছে, একটা ছেলে আছে 6 বছরের, একটা মেয়ে আছে 14 বছরের। আচ্ছা, কত থেকে সেটা পুলিশ যদি মানুষের সহায়তা না করে তাহলে এই বাচ্চাটি বিচার কার কাছে পাইব? ঠিক আছে, বাচ্চাটির শিক্ষার ব্যবস্থা আছে, বাচ্চাটির মানে ট্রমাটাইজ হচ্ছে বাচ্চাটি, কারণ ঘটনা তারা বাড়িতে ঘটছে এবং তারা এই জিনিসটা দেখছে। ঠিক আছে, আর কতই লোকই সেরা যেন এই যেন নির্মমভাবে ঘটনাটা যে ঘটতেছে এটির বিচার কেটা দিব? পুলিশ যদি মানুষের সহায়তা না করে এই ব্যাপারটি কেটা দেখব? তো ওই ব্যাপারটা লই সেরা আজকে আমরা মানবাধিকারের কমিশনের কাছে আইসি, ওই তারা চিঠি জমা দিছে ব্যাপারটা নিয়ে সেরা যাতে পুলিশ যাতে জিনিসটা সুষ্ঠু তদন্ত করে আর অভিযুক্তরা যাতে শাস্তি দেয়। যিনি অভিযুক্ত উনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তারা তো কইতেছে যে প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে এবং ওই দিকের এলাকার বাসীর থেকেও শোনা গেছে নাকি তাই নাকি বাড়িতে চা খাইতে আইছে, বিভিন্ন ধরনের কথা শোনা যেতেছে। কিভাবে হত্যা করা হয়েছিল? হত্যা করা হয়েছে যতটুকু তার পরিবার থেকে জানা গেছে, ওই দিন 20 তারিখ রাত্র 3:30টার থেকে তারা ঝগড়াঝাটি, আর ছেলে মেয়ের সাথে কথা মানে হুমিন্তি সিংহ বর্মনের ছেলে মেয়ের সাথে কথা কওয়ার পর জানা গেছে যে প্রতিনিয়তই নাকি রাত্রেবেলা 3টা 3:30টার দিকে ওই মৃণালকান্তি বর্মন হুমিন্তি সিংহ বর্মনরে মারধর করতো প্রত্যেক দিন। তারা এটা রুটিন নাকি আছিল। তো ওই 20 তারিখও সেমভাবে রুটিনে তারা কার্য কিছু করতেছে, যিনি হইতে আসতো তারা ঘরের মধ্যে হইতে আসলো। তো মেয়েটা মেয়ে ঠিক 4:30টার দিকে চিৎকার শুনছে, পাড়া প্রতিবাসী চিৎকার শুনে সেটা বাইরে সেটা গিয়া দেখে তা মানে মৃণালকান্তি বর্মন নাকি সিঁড়ি দিয়ে নিচে নাইমাইতেছে হাতের মধ্যে দূরে সেরা। পরবর্তীতে যখন মেয়েটা ছাদে গেছে গিয়া দেখে হুমিন্তি সিংহ বর্মন মানে খুব বাজেভাবে পুইরা মানে একদম মানে বাজেভাবে পুইরে সেরা শরীরের থেকে মাংস খুঁজে খুঁজে পড়তেছে। এমন অবস্থায় গিয়ে মেয়ে হুমিন্তি সিংহ বর্মনরে ছাদের মধ্যে পাইছে আর কি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.